বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের ভাষা এবং উপভাষা সম্পর্কে। ভাষা আপনাতে আপনি বিকশিত হয় না। ভাষা শব্দের আড়ালে জনগোষ্ঠীর বিশেষ সামাজিক সাংস্কৃতিক চেতনা কাজ করে। সেখানে রাজনৈতিক আর্থিক প্রেক্ষিত গুরুতর উপাদান। তাই ভাষা একদিকে যেমন ব্যক্তিক, অন্যদিকে তা সামাজিকও বটে। এর এক প্রান্ত ছুঁয়ে থাকে শিক্ষা, পারিবারিক জীবন, বড় হয়ে ওঠার ঘটনা, আবার সমূহ মানুষের বিশাল ভাবজগতেও এখানে প্রতিফলিত হয়। তাই সুষ্ঠুভাবে আলোচনার জন্য ভাষাকে সমষ্টির ভাব বিনিময়ের যোগফল ভাবা যেতে পারে। আমরা যখন ভাষা বিশ্লেষণ করি তখন তা স্বাভাবিকভাবেই আদর্শ ভাষা ধারণা নিয়ে আমাদের যত অহংবোধ জন্মায়। কিন্তু এর বাইরে অমার্জিত, গ্রাম্য, শহরতলীভুক্ত, অশিক্ষিত ভাষা ব্যবহারের সেই জাতীয় মানুষ তার সমগোত্রীয় এবং সমশ্রেণীভুক্ত মানুষদের সঙ্গে কথা বলে। আমরা এই ধরনের ব্যবহৃত কথাবার্তাকে উপভাষা বলি। একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে স্পষ্ট করি। আদর্শ ভাষা। সেনগুপ্তদের বড় ছেলে মনোজ পড়াশোনা করছেন, চাকরি করছেন ঠিকই, কিন্তু তার আচরণবিধি ঠিক ভদ্রজনিচিত নয়। উপভাষা হলো আবেসলা ওই সেনদের বড়কা মনা বিচু আছে চারালের অধম। এই উপভাষাটি কখনো তা আঞ্চলিক ভূগোলের বেড়ায় আটকে, কখনো রাজনৈতিক গণ্ডির মধ্যে বিচরণ করে। তাই উপভাষা হচ্ছে ভাষার একটি উপবলি। শব্দ উচ্চারণের বাগধারায় স্থানিক বৈশিষ্ট্য হেতু উদ্ভূত কোনো ভাষার অধীনস্থ বাক্যমালা বা বুলিকে উপভাষা বলে। এভাবে বলা যেতে পারে, একটি উপভাষা হলো ভাষার খণ্ডিত নিম্নগামী রূপ, যা তার স্বতন্ত্র এবং উপস্থাপনে অর্থের ঘটিত না ঘটিয়ে সাযুজ্য বজায় রেখে এবং ব্যাকরণগত পরিকাঠামো ঠিক থাকে। আবার অনেক ভাষাবিদ এর মধ্যে কিছু পার্থক্যও অনুভব করেছেন। 1 নম্বর, অনেক ভাষা উপভাষাকে বোধগম্যতার গুণে পৃথক করেন। তাদের ধারণায় দুটি উপভাষা পারস্পরিক দুর্বোধ্যকতার কারণে পৃথক ভাষার রূপ নেয়। অবশ্য এই ধারণা সমস্যা সত্য নয়, আংশিক। কোনো উপভাষাভাষীর পরস্পরকে বোঝে বোধগম্যতার গুণে, কিন্তু স্থানিক ব্যবধানভাষিক ব্যবধানের যে জন্ম দেয় তা সত্য। নম্বর 2, ভাষা হলো মানুষের চেতনার ব্যাপার, কিন্তু উপভাষা হলো তার প্রায়োগিক বাস্তব রূপ। ভাষা যতটাই কাল্পনিক, উপভাষা ততটাই বাস্তব। বাংলার প্রধান উপভাষা। পশ্চিম বাংলার প্রায় 9.5 কোটি জনগণ যে শুধু শুদ্ধ এবং লেখা ভাষায় কথা বলে তা কিন্তু নয়। এখানে বসবাসকারী প্রায় 52টি জাতির প্রায় সকলেই কম বেশি উপভাষা ব্যবহার করে। প্রতি 10 কিলোমিটার অন্তর কথা ভাষার পরিবর্তন ঘটে। ফলে বহু আভিধানিক শুদ্ধ ভাষা কেবল ওই অভিধানেই থেকে গেছে, কিন্তু ব্যবহারে এগুলি গুপ্ত প্রায় অবস্থায় চলে যাচ্ছে। এর প্রধান কারণ ইদানিং গল্প, উপন্যাস, নাটক, মায়াকাব্য সাহিত্য চলতি বা উপভাষার ব্যাপক প্রচলন এবং প্রসার হওয়ার সাধুভাষা উপেক্ষিত হচ্ছে, কিংবা বলা যায় বিশাল মর্যাদা নিয়ে লাইব্রেরি বন্দী হয়ে রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, প্রায় সারা বাংলা জুড়ে বিভিন্ন উপভাষা ব্যবহৃত হচ্ছে। আমরা এই ভাষাগুলোকে মোট 5টি শ্রেণীতে ভাগ করব। মধ্য পশ্চিমবঙ্গের উপভাষা হলো রাঢ়ী, দক্ষিণ পশ্চিমবঙ্গের উপভাষা ঝাড়খণ্ডী, উত্তরবঙ্গের উপভাষা বারন্দ্রী, পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গের উপভাষা বাঙালি, উত্তর পূর্ববঙ্গের উপভাষা কামরূপী। এই ভাষাগুলোর বৈশিষ্ট্য হলো, রাঢ়ীর বৈশিষ্ট্য হলো রাঢ়ী উপভাষার অভিশ্রুতি স্বরসঙ্গীতজনিত স্বর বনি পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়, যেমন করিয়া, করে, রাখিয়া, রেখে। উচ্চারণে আকারের পর ওকার প্রবণতাও লক্ষণীয়, যেমন অতুল কে অতুল। আনুমানিক স্বরলুপ্ত তো হয়ই না, উপরন্তু দক্ষিণ পশ্চিম সীমান্তের ভাষায় আনুনাসিকের অবস্থান আগাম প্রচুর, যেমন বাঁকুড়া, বীরভূম, মানভূম হইচে
চা ইত্যাদি। প্রথম স্বর বনিতে সুস্পষ্ট শ্বাসাঘাত। কঞ্চিত অঘোষ বনি ঘোষবৎ হয়, যেমন ছত্র, ছাতা, ছাদ, কাক বা কাগ ইত্যাদি। শব্দরূপে প্রধান বৈশিষ্ট্যতা হয়েছে তির্যক বহুবচনের। দের এবং গৌণকর্ম সম্প্রদানে ও অগ্নিকরণে যথাক্রমে কে ও তে বিভক্তি। রাঢ়ী উপভাষায় ক্রিয়ারূপের বিশেষত্বকে সামান্য অতীতের প্রথম পুরুষ অকর্মক ক্রিয়াপদে ল এবং সকর্মক ক্রিয়াপদে লে, যেমন সে করল, সে দিলে। 2 নম্বর হচ্ছে লুম বা নু নাম বিভক্তি দিয়ে উত্তম পুরুষের পদঘটন, যেমন করিয়াছে, করেছে, করিয়াছিল, করেছিল। এবার আসি দক্ষিণ পশ্চিমবঙ্গের উপভাষা ঝাড়খণ্ডীতে। দক্ষিণ পশ্চিম প্রত্যন্ত অঞ্চলের এই উপভাষা, এতে আনুনাসিকের প্রাচুর্য ব্যতীত কয়েকটি বিশেষত্ব আছে। 1 নম্বর, অনুসর্গহীন সম্প্রদানকারক। বেলা যে পড়ে এলো জলকে চল, নাম ধাতুর বাহুল্য, আজ রাতকে ভারী জাড়াবে। আর 3 নম্বর, যুক্ত ক্রিয়াপদে আছো ধাতুর স্থানে বট ধাতুর ব্যবহারটি, মানে উদাহরণস্বরূপ করিবটিকে হচ্ছে করছি আর করিবটে করছে। এবার আসি উত্তরবঙ্গের উপভাষা বরেন্দ্রীতে। উত্তরবঙ্গের উপভাষা বরেন্দ্রী উপর রাঢ়ী বাঙালি কামরূপীর প্রভাব পড়েছে। রাঢ়ী ও বরেন্দ্রীর একই উপভাষা ছিল, কালক্রমে এ বিহারি ও বাঙালি প্রভাবে ভিন্ন হয়েছে। 1 নম্বর হচ্ছে এই উপভাষাতে স্বরবনি অনেকটাই অপরিবর্তিত। 2 নম্বর, অনুনাসিক স্বর বনি প্রায় আছে। ঘোষবৎ মহাপ্রাণপদের আদিত বজায় আছে। শ্বাসাঘাতের নির্দিষ্ট স্থান নেই। জকার কখনো কখনো বর্গের জ, কার কখনো কখনো বর্গের জ হ হয়ে যাচ্ছে, বনিতে পরিণত হচ্ছে, অনেকটা ইংরেজি জেডের মতো। পদের গোড়ার কারের লোপ ও আগম। আমের রসকে রামের অ শব্দ ধাতুরূপ এ মোটামুটি রাঢ়ীরই মতো, তবে সপ্তমীতে কামরূপী সুলভ ত বিভক্ত হয়ে এবং অতীতকালে উত্তম পুরুষে লম বিভক্ত। এবার আসছি পূর্ব ও দক্ষিণ পূর্বের উপভাষা বাঙালিতে। পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গের উপভাষা বাঙালির স্থান হল পদ্মাবতীরবর্তী অঞ্চলসমূহ। বাঙালিতে কামরূপ ও বরেন্দ্রী মৃদু সাদৃশ্য লক্ষণীয়। আজও বাঙালি তার মধ্যযুগীয় অপনিহিত প্রভৃতি বনিরীতি বজায় রেখেছে। উদাহরণ, অতিশ্রুতি ও স্বরসঙ্গতি নেই, সুতরাং স্বর বনিতে প্রাচীনত্ব খানিকটা রক্ষিত, যেমন রাখিয়া, রাই খি আ, রাইখা। জফলার যুক্ত ব্যঞ্জনে অপিনিহিতির মতো স্বরগম হয়, যেমন সত্যকে সৈত্য। একার প্রায় আ করে এবং একার উকারে পরিণত হয়। আনুষ্ঠানিক স্বরবর্ণ বজায় নেই। শ্বাসাঘাতের কোনো নির্দিষ্ট স্থান নেই। ঘোষবৎ মহাপ্রাণতা পরিত্যাগ করে কার্যলয়ীর স্পর্শযুক্ত তৃতীয় বর্ণে পরিণত হয়েছে, যেমন ভাতকে বাত, ঘাকে গাঁ, র র, যেমন বাড়িকে বাড়ি, বরকে বর। টকার, ছকার ও জকারের উচ্চারণ যথাক্রমে খণ্ডত্ব দন্তেশ এবং দন্তেশ হ। পদ মধ্যস্থিত হকারের লল এবং দন্তেশ স এবং পেটকাটা মূর্ধন্য স বণিজকারের পরিণত হয়, যেমন হয়, অয়, যে, হে, ইয়। শব্দরূপে প্রধান বিশেষত্বকর্তায় সর্বত্র এ বিভক্ত গৌণকর্ম সম্প্রদান অধিকরণ কারকে যথাক্রমে রে ও তে বিভক্ত। ক্রিয়াপদে পার্থক্য গুরুতর। অতীতকালে উত্তম পুরুষের বিভক্ত লোপ, যুক্ত ক্রিয়াপদের গঠন রাঢ়ীর বিপরীত, অর্থাৎ হস্যই সমাপিকা ক্রিয়ায় দিয়ে সম্পন্নকালের এবং সাধুভাষার মতোই তে সমাপিকা নিয়ে অসম্পন্নকালের পদ হয়, যেমন
করিছি, করছি, করছি সামান্য বর্তমান ঘটমানের অর্থ প্রকাশ করে। যেমন মায়ে ডাকে বা ডাকছে। বাঙালির প্রধান বিভাষা টাটিগ্রামী। এতে স্পষ্ট ব্যঞ্জনে ব্যাপক উষ্মীভবন লক্ষণীয়, যেমন কালী পুজো বা খালি খুজা। এবার আসছি উত্তর পূর্ববঙ্গের উপভাষা কামরূপীতে। এ বাঙালি ও বরেন্দ্রীর মাঝামাঝি। কতক বিষয় পূর্ববঙ্গের উপভাষার অনুরূপ, তবে বরেন্দ্রীর সঙ্গে কামরূপের সম্পর্ক নিকটতর। কামরূপীতে চতুর্থ বর্ণ পদের আদিত বজায় থাকে, অন্যত্র তৃতীয় বর্ণ হয়ে যায়। যেমন র, র ডয়শূন্য র, রহ, চ দন্তেশ্বর ন, সে, সহ শস্যাঘাতের নির্দিষ্ট স্থান নেই। গৌণকর্ম সম্প্রদানকে এবং সপ্তমীতে বিভক্ত। আমরা এতক্ষণ উপভাষা ব্যবহারের ব্যাকরণ সম্পর্কে মোটামুটি কিছুটা স্পর্শ করে গেলাম। এই যে লেখ্য ভাষা ও কথ্য ভাষা এবং কথ্য ভাষার উপভাষাগুলি রয়েছে, তার বেশি কিছু ভাষা আজ প্রায় লুপ্তপ্রায়। এর কার্যকারণ সম্পর্কে আগেই সংবেদনশীল তথ্য উপস্থাপন করা হয়েছে। মূলত যে কথাটি এখানে প্রকাশ করা প্রয়োজন হয়ে উঠেছে তা হলো সভ্যতার ক্রম বিকাশ ঘটছে। মানুষের এই ক্রমোন্নতিতে তার প্রতি মুহূর্তে ব্যবহার ভাষাটি পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে। ভাষা বিজ্ঞানীগণ প্রায়শই এ ব্যাপারে চর্চা করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে নতুন নতুন অর্থবোধক শব্দ ও ভাষার সৃষ্টি করেছেন, যা প্রতিশ্রুতিপূর্ণ ও শ্রুতিমধুর এবং ব্যঞ্জনাত্মক। ফলে বিদ্যাসাগরীয়, বঙ্কিমায়, রবীন্দ্রিক এবং বিষ্ণুদে জীবনানন্দীয় বহু শব্দ ও ভাষা আজকে পুরনো বলে মনে হয়। পশ্চিমবঙ্গের কয়েকটি দৈনিক পত্রিকা এবং বেশ কয়েকটি পিরিয়ডিক্যাল এমন সব অত্যাধুনিক শব্দ প্রয়োগ হয়েছে যা পড়ে বিস্মিত হতে হয়। সে যাই হোক, এখন যেসব শব্দ এক সময় ব্যবহৃত হতো অথচ আজ ভাষা বিজ্ঞানের উন্নতিতে তার অধিকাংশই প্রায় লুপ্ত হয়ে গিয়েছে, সেগুলির কিছু উদাহরণ উল্লেখ করছি। এগুলি সবই রাঢ়ের লোকভাষা। এই ভাষাগুলি লুপ্ত হয়ে যাওয়া ফলে হিসেবে এখনও সাহিত্যের কোনো ক্ষতি হয়নি, বরং উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভাষা সংস্কৃতির অবক্ষয় ঘটেছে। এর ফলে প্রাচীন ঐতিহ্যকে আমরা হারাতে বসছি এবং ভুলে যাচ্ছি আমাদের অতীত ইতিহাস। পরোক্ষভাবে এটি আমাদেরই একটি অবক্ষয়। আমাদের উদ্দেশ্যে অবক্ষিত শব্দগুলি আপনাদের নিকট পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরব। আপনাদের বাংলা ভাষা ও বাংলার সমস্ত রকম ইতিহাস সম্পর্কে জানতে হলে ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সমাচার দর্শনকে, এবং ফেসবুকেও সমাচার দর্শনকে আপনারা ফলো করতে পারেন। আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে অবশ্যই ফলো করতে পারেন অমর্ত্য ওয়ার্ল্ডসকে। ধন্যবাদ।